ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। শুরু করছি আজকের সেশন টার্গেট এসএসসি জিডি 2025 এর গুরুত্বপূর্ণ টপিক ওয়াইজ আমরা কিন্তু ক্লাস করছি। প্রত্যেকটা টপিক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই টপিকগুলোকে তোমরা যদি রেডি করো, এক্সামে কোনো প্রশ্ন নিয়ে কিন্তু তোমাদের চিন্তা করতে হবে না। আজকে দেখো, তোমাদের এসএসসি জিডি কনস্টেবল একটা পছন্দের টপিক হচ্ছে ভারতের যে নদী তীরবর্তী শহর। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক। এমন কোনো এক্সাম দেখাতে পারবে না যে এই শিফটে এই প্রশ্নটা কিন্তু আসেনি। প্রত্যেকটা শিফটে বিভিন্ন শহর থেকে কিন্তু একটা করে প্রশ্ন কিন্তু ছিল। আপকামিং যে সমস্ত এসএসসি জিডির ক্যান্ডিডেট রয়েছে, প্রত্যেকে এই টপিকগুলো দেখো, এক্সামে প্রশ্ন 100% তোমরা কমন পাবে। তো প্রথমে আমরা কিন্তু ডিটেলসে জেনে নেব এবং এরপর এমসিকিউ প্রশ্নোত্তর যেগুলো এক্সামে এসছে সেগুলো কিন্তু প্র্যাকটিস করব। তো প্রথমে দেখো, প্রথমে নাম্বার 1 দেখো, এলাহাবাদ শহর। তো এলাহাবাদ শহরটা কিন্তু কোন নদীর তীরে অবস্থিত? দেখো, এলাহাবাদ হচ্ছে গঙ্গা এবং যমুনা নদীর তীরে অবস্থিত। এক্সামে কিন্তু আসলে হয় গঙ্গা থাকবে কিংবা যমুনা থাকবে। নেক্সট দেখো, পাটনা। তো পাটনা শহরটি কিন্তু গঙ্গা নদীর তীরে অবস্থিত। এরপরে রয়েছে দেখো বারাণসী। বারাণসী কোন নদীর তীরে অবস্থিত? এটাও কিন্তু গঙ্গা নদীর তীরে। নেক্সট তো দেখো 5 নম্বর হরিদ্বার হচ্ছে গঙ্গা নদী। 6 নম্বরে হচ্ছে বদ্রীনাথ আলকানন্দা। তো আলকানন্দা এবং ভাগীরথী এই নদী দুটি যেখানে মিলিত হয়েছে, এই সঙ্গম স্থলটা কিন্তু এক্সামে তোমাদের আসে ভীষণ, যে আলকানন্দা এবং ভাগীরথীর মিলিত প্রবাহের নাম কি? প্রত্যেকে মনে রেখে, এই প্রশ্নটা কিন্তু বহুবার এক্সামে কিন্তু জিজ্ঞাসা করে। তো ভাগীরথী আলকানন্দা মিলিত প্রবাহের নাম হচ্ছে দেবপ্রয়াগ। অবশ্যই এটা কিন্তু মনে রাখবে। নেক্সট 7 দেখো, আগ্রা। আগ্রা শহরটি কোন নদীর তীরে অবস্থিত? তো আগ্রা শহরটি হচ্ছে কিন্তু যমুনা নদীর তীরে অবস্থিত। নেক্সট দিল্লি। দিল্লিটাও কিন্তু যমুনা নদীর তীরে। এক্সামে তোমাদের কিন্তু প্রশ্ন এসেছিল একটা, যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বা পৃথিবীর 7ম আশ্চর্য জিনিস তাজমহল। এই তাজমহলটা কোন নদীর তীরে অবস্থিত? তো তাজমহল কোথায় আছে তোমরা জানো, আগ্রাতে রয়েছে। তো এবং আগ্রা যেহেতু যমুনা নদীর তীরে অবস্থিত, তাজমহলও যমুনা নদীর তীরে অবস্থিত হবে। নেক্সট দেখো মথুরা। মথুরাটাও কিন্তু যমুনা নদীর তীরে অবস্থিত। নেক্সট দেখো ফিরোজপুর। তো ফিরোজপুর কিন্তু চুরির জন্য বিখ্যাত। যে কোন শহরকে চুরির শহর বলা হয়? তো মনে রাখবে, ফিরোজপুর হচ্ছে কিন্তু চুরির জন্য কিন্তু বিখ্যাত একটি শহর। তো দেখো, ফিরোজপুর হচ্ছে শতদ্রু নদীর তীরে অবস্থিত। নেক্সট লুধিয়ানা। লুধিয়ানাটা শতদ্রু নদী। এবং শ্রীনগরটা একটু ভীষণ গুরুত্বপূর্ণ রয়েছে। প্রত্যেকটা এক্সামে তোমরা দেখবে 1 থেকে 2 বার কিন্তু এই প্রশ্নগুলি এসেছে। শ্রীনগর তাহলে ঝিলাম নদীর তীরে অবস্থিত। নেক্সট দেখো, কোশ্চেন নাম্বার 13 রয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্রীনগর এবং লখনৌ। এইগুলো কিন্তু একাধিকবার এক্সামে এসেছে। তো শ্রীনগর হচ্ছে কিন্তু ঝিলাম, এবং জম্মু কাশ্মীর যেটা বলছে সেটাও কিন্তু এই ঝিলাম নদীর তীরে অবস্থিত। তো শহর উল্লেখ করে দেয় বেশিরভাগ, আর যদি না করে তাহলে রাজ্যটা কিন্তু দেবে। তো দেখো এখানে লখনৌ, যেটি কিন্তু গোমতী নদীর তীরে অবস্থিত। এবং নেক্সট হচ্ছে জৌনপুর, এটা গোমতী নদীর তীরে অবস্থিত। নেক্সট 15 নম্বর কোশ্চেনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বহুবার এসছে, এমনকি তোমাদের WPKPর এক্সামও কিন্তু দেখছে। তো অযোধ্যা, এটা হচ্ছে সরজু নদীর তীরে অবস্থিত। নেক্সট কোশ্চেন নাম্বার 16 দেখো, বরেলি। তো বরেলি নদী, বরেলি যে শহরটি, এটি হচ্ছে রামগঙ্গা নদীর তীরে অবস্থিত। নেক্সট আমেদাবাদ। আমেদাবাদ হচ্ছে সবরমতী। এবং কোটা। কোটাটা একটু স্টার মার্ক দেবে, বহুবার কিন্তু আসে। কোটাটা হচ্ছে চম্বল নদীর তীরে অবস্থিত। নেক্সট দেখো জব্বলপুর। জব্বলপুর নর্মদা নদীর তীরে অবস্থিত। নেক্সট পানাজি, এটা হচ্ছে মান্ডবী নদী। তোমরা দেখেছো গোয়ায় যে একটি জলপ্রপাত আছে দুধসাগর, তো এটি কিন্তু এই মান্ডবী নদীতেই অবস্থিত। নেক্সট উজ্জয়িনী। উজ্জয়িনী, এটা কিন্তু শিপ্রা নদীর তীরে অবস্থিত। নেক্সট দেখো সুরাট, যেটা তাপ্তি নদীর তীরে অবস্থিত। গুজরাটের মধ্যে কিন্তু 2টি শহর বলেছি, 2টি কিন্তু গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে সবরমতী নদীর তীরে আমেদাবাদ, এবং সুরাট যেটা হচ্ছে তাপ্তি নদীর তীরে। এই দুটো কিন্তু বহুবার এক্সামে আসে গুজরাট থেকে। এবং জামশেদপুর, এটা কিন্তু মনে রাখবে সুবর্ণরেখা নদী। এক্সামে প্রশ্ন আসে যে জামশেদপুর যে লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র কোন নদীর তীরে গড়ে উঠেছে? তো মনে রাখবে এটি কিন্তু সুবর্ণরেখা নদীর তীরে। নেক্সট দেখো ডিব্রুগড়। তো ডিব্রুগড় কোথায়? ডিব্রুগড় হচ্ছে আসামের একটি শহর। তো অবশ্যই কিন্তু ব্রহ্মপুত্র নদী হবে। নেক্সট দেখো আবার একটি রয়েছে গুয়াহাটি, আসাম থেকে। তাহলে ব্রহ্মপুত্র অ্যান্সার করবে, আসাম মানেই হচ্ছে ব্রহ্মপুত্র। নেক্সট কলকাতা। এটা আমরা বেসিক প্রশ্ন সবাই জানি যে এটি হুগলি নদীর তীরে অবস্থিত।
নেক্সট সম্বলপুর, সম্বলপুর হচ্ছে মহানদী, কোথায় এটা? সম্বলপুরটা উড়িষ্যাতে। নেক্সট দেখো কটক, কটক কোথায় রয়েছে? তোমরা জানো উড়িষ্যায় কটক রয়েছে, তাহলে অবশ্যই মহানদী অ্যান্সার করবে। নেক্সট হায়দ্রাবাদ, এইটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। হায়দ্রাবাদ হচ্ছে মুসি নদীর তীরে, একটু স্টার মার্ক দিয়ে রাখবে, বহুবার এক্সামে কিন্তু এসছে। নেক্সট কোশ্চেন নাম্বার 30 দেখো নাসিক, এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটাও কিন্তু এক্সামে বহুবার এসছে। তো নাসিক হচ্ছে গোদাবরী নদীর তীরে। নেক্সট এবার যে কি তিনটে বলবো, এই তিনটে অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। দেখো নাসিক, এটা কিন্তু গোদাবরীর তীরে আমরা দেখেছি। ঠিক এই রকমই একটি প্রশ্ন হচ্ছে দক্ষিণ ভারতের বিজয়ওয়াড়া, এই বিজয়ওয়াড়া কোথায়? অন্ধ্রপ্রদেশ, এবং এটি হচ্ছে কৃষ্ণা নদীতে, অবশ্যই মনে রাখবে কৃষ্ণা নদীতে। নেক্সট কুনরুল, তো কুনরুল হচ্ছে তুঙ্গভদ্রা নদী, যেটা কৃষ্ণার উপনদী, অবশ্যই মনে রাখবে এই তুঙ্গভদ্রা হচ্ছে কৃষ্ণার উপনদী। তো এই কুনরুল শহরটি হচ্ছে কিন্তু তুঙ্গভদ্রা নদীর তীরে অবস্থিত। নেক্সট তিরুচিরাপল্লী, এটা কাবেরী নদীর তীরে অবস্থিত। নেক্সট লাস্টে যে তিনটে বললাম অত্যন্ত গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু এসএসসি, এমটিএস এবং সিএইচএসএল এক্সামগুলোতে আসে। যেহেতু তোমাদের জিডি কনস্টেবল এক্সাম এসএসসি কন্ডাক্ট করে, এবার কিন্তু এই ধরনের প্রশ্নগুলো তোমাদের এক্সামে অবশ্যই কিন্তু থাকবে। নেক্সট দেখো, এবার তোমাদের এসএসসি জিডিতে যে প্রশ্নগুলো এসছে সেগুলো একটু প্র্যাকটিস করে নাও। দিল্লি কোন নদীর তীরে অবস্থিত? তো আমরা চার্টে দেখলাম দিল্লি কোন নদীর তীরে অবস্থিত? যমুনা। যদি আগ্রা বলে সেক্ষেত্রেও কিন্তু যমুনা, যদি তাজমহল বলে সেক্ষেত্রেও কিন্তু যমুনা অ্যান্সার করবে। তো সঠিক উত্তর হচ্ছে যমুনা। চলো নেক্সট প্রশ্ন দেখে নেব। নেক্সট দেখো মাদুরাই, তো মাদুরাই কোন নদীর তীরে অবস্থিত হবে? তো মাদুরাই শহরটি হচ্ছে কিন্তু অপশন নম্বর বি করবে সঠিক উত্তর, ভাইগাই নদীর তীরে অবস্থিত। এছাড়া তুঙ্গভদ্রা আমরা আলোচনা করেছি কৃষ্ণা, এবং তুঙ্গভদ্রা হচ্ছে কৃষ্ণার উপনদী, তাহলে কোন শহর হবে? তো অ্যান্সার করবে হচ্ছে কুর্নুল, এটা কিন্তু তুঙ্গভদ্রা নদীর তীরে অবস্থিত ছিল। নেক্সট দেখো সুরাট, সুরাট কোন নদীর তীরে অবস্থিত? বহুবার বললাম, তো সুরাট হচ্ছে কিন্তু সঠিক উত্তর করবে অপশান নম্বর সি, তাপ্তি নদীর তীরে অবস্থিত। নেক্সট গুয়াহাটি, তো বললাম গুয়াহাটি হচ্ছে আসামের একটি গুরুত্বপূর্ণ শহর, তাহলে আসাম মানেই ব্রহ্মপুত্র, মনে রাখবে গুয়াহাটি দিসপুর যাই বলুক না কেন ব্রহ্মপুত্র সঠিক উত্তর করবে অপশান নম্বর সি। নেক্সট দেখো পাটনা, তো পাটনা হচ্ছে বিহার, আর বিহারের উপর থেকে আমাদের গুরুত্বপূর্ণ নদী গেছে, একটা হচ্ছে গঙ্গা আর একটা হচ্ছে কোশি। তো পাটনা মূলত গঙ্গা নদীর তীরে অবস্থিত, তো এখানে কিন্তু কোশি অপশন নেই, তো গঙ্গা হচ্ছে সঠিক উত্তর অপশন নম্বর সি। নেক্সট দেখো নাসিক কোন নদীর তীরে অবস্থিত? একটু আগে আলোচনা করেছি সমস্ত বিষয়টা। তো নাসিক কোন নদীর তীরে অবস্থিত? নাসিক হচ্ছে দক্ষিণ ভারতের একটি রাজ্য, আমাদের কিন্তু গোদাবরী নদী, এই গোদাবরী নদীতে কিন্তু তীরে নাসিক শহরটি অবস্থিত। নেক্সট রাজামুন্দ্রি, রাজামুন্দ্রিটা একটু গুরুত্বপূর্ণ রয়েছে, একটু স্টার মার্ক দেবে। দেখো রাজামুন্দ্রিটা এটা হচ্ছে গোদাবরী নদীর তীরে অবস্থিত। নেক্সট জব্বলপুর, জব্বলপুর শহরটা কোন নদীর তীরে অবস্থিত? একটু আগে আলোচনা করেছি, নর্মদা নদীর তীরে কিন্তু জব্বলপুর এটি কিন্তু অবস্থিত। নেক্সট দেখো হায়দ্রাবাদ শহর কোন নদীর তীরে অবস্থিত? হায়দ্রাবাদ শহর অবস্থিত, সঠিক উত্তর করবে অপশন নম্বর ডি, মুসি। নেক্সট কলকাতা কোন নদীর তীরে অবস্থিত? কলকাতা হচ্ছে হুগলি নদীর তীরে অবস্থিত, অপশন নম্বর ডি করবে সঠিক উত্তর। তো এখানে ভুল দেওয়া আছে, অবশ্যই কিন্তু অ্যান্সার করার সময় একটু দেখে অ্যান্সার করবে, এগুলোকে বলা হয় নজরে ভুল। তো এই ছিল তোমাদের কিন্তু আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক, ভারতের যে নদী তীরবর্তী শহর। এক্সামে প্রত্যেকটা শিফটে একটি করে প্রশ্ন কিন্তু 100% তোমরা কমন পাবে, এটুকু লিখে রাখতে পারো। এবং বিগত যে ক্লাসগুলি তোমরা দেখোনি অবশ্যই দেখে নেবে। আমরা কিন্তু স্মার্ট ওয়েতে স্ট্র্যাটেজি অনুযায়ী কিন্তু আমরা কিন্তু প্রত্যেকটা সিলেবাস কভার করব। অবশ্যই নিয়মিত ক্লাসগুলো দেখতে থাকো, জিকেতে 100% কিন্তু ফুল নাম্বার পাবে। এবং বাকি যে পার্টটা থাকছে কারেন্ট অ্যাফেয়ার্স, তো কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য তোমাদের কিন্তু লাস্ট 2 মাসে আমাদের কিন্তু সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের জন্য রেডি থাকবে। তো সেই বিষয়ে কিন্তু অবশ্যই আমাদের ক্লাস পাবে। তো দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওতে। চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে।